আপনি চাইলে আপনার ওয়েবসাইটের নোটিশ গুলো চেঞ্জ করতে পারেন। এখানে যে নোটিশ সেকশনটা আছে আপনি এগুলো চেঞ্জ করতে পারেন। সেই জন্য আপনাকে ওয়েবসাইটে এখানে পোস্টে যেতে হবে। পোস্ট থেকে অ্যাড নিউ পোস্টে যাবেন নতুন কোনো নোটিশ দেওয়ার জন্য। এখানে ধরেন আমি দিলাম নোটিশ 6 নামে একটা দিলাম। অবশ্যই এখানে ক্যাটাগরিটা অবশ্যই নোটিশে ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে। তারপর আপনি এখানে আহ, আপনার যে নোটিশটা লিখবেন সেটা লিখতে পারেন, অথবা আপনি চাইলে এখানে ছবিও যুক্ত পারেন। যদি নোটিশটা কোনো একটা ইমেজ আকারে দিতে চান সেক্ষেত্রে আপনি অ্যাড মিডিয়া থেকে গিয়ে আপলোড ফাইলে গিয়ে কম্পিউটার থেকে দিতে পারেন, অথবা মিডিয়া লাইব্রেরি থেকে আমি এখান থেকে দেখাচ্ছি আপাতত। ক্লিক করে ইনসার্ট ইনটু পোস্টে ক্লিক করবেন, সেটা এখানে দেখাবে। এটা আপনি বড় ছোট টেনে বড় ছোট করতে পারবেন প্রয়োজন অনুসারে। এরপরে গিয়ে পাবলিশে ক্লিক করবেন। অবশ্যই এখানে মাথায় রাখতে হবে এটা হচ্ছে নোটিশের টাইটেল, নোটিশের বডি, যে নোটিশটা দিবেন সেটার বডি। আর এটা হচ্ছে আপনার ক্যাটাগরি, অবশ্যই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, তারপর পাবলিশে ক্লিক করবেন। তাহলে আপনার এখানে এখানে পাবলিশ নোটিশটা পাবলিশ হয়ে যাবে। এরপরে আপনি কোনো কারণে যদি ডিলিট করতে হয়, কোনো নোটিশ বা এডিট করতে হয়, সেম ভাবে অল পোস্টে যাবেন। অল পোস্টে ক্লিক করে আপনি এখানে এডিট বাটনে ক্লিক করে এডিট করতে পারবেন, অথবা ট্রাশে ক্লিক করে আপনি এটা ডিলিট করতে পারেন। ট্রাশে ক্লিক করলাম, ট্রাশে ক্লিক করার পর এটা পার্মানেন্টলি ডিলিট হয় না, এটা ট্রাশ নামে একটা অপশন আছে, এখানে চলে যায়, ওখান থেকে আপনি চাইলে পার্মানেন্টলি ডিলিট করতে পারেন। এরপর হচ্ছে আপনি টেস্টিমোনিয়াল কিভাবে দিবেন। আপনার ওয়েবসাইটের লাস্টে দেখবেন যে এখানে টেস্টিমোনিয়াল নামে একটা অপশন আছে। এটা যদি আমরা কোনো করতে চাই সেক্ষেত্রে টেস্টিমোনিয়ালে যা ক্লিক করবেন, ওখান থেকে অল টেস্টিমোনিয়ালে ক্লিক করবেন। অল টেস্টিমোনিয়ালে আপনার যে যাবতীয় টেস্টিমোনিয়াল গুলো আছে সেগুলো আপনি এখান থেকে এডিট করতে পারবেন এতে গিয়ে। আর নতুন যোগ করতে চাইলে আপনি এডিট নিউ টেস্টিমোনিয়াল, অ্যাড নিউ টেস্টিমোনিয়ালে ক্লিক করবেন। ওখান থেকে আপনি টেস্টিমোনিয়ালের একটা, আমি ওই নামটা দিলাম ধরেন করে, টেস্টিমোনিয়াল ডিটেলসটা এখানে থাকবে। তারপরে ওই স্টুডেন্টের বা যেই টেস্টিমোনিয়ালটা দিচ্ছে তার ডেজিগনেশন কি, তারপর তার একটা ইমেজ যদি আমরা দিতে চাই তাহলে সেটা ইমেজ এখানে ক্লিক করে সেম ভাবে কম্পিউটার থেকে অথবা এখানে মিডিয়া লাইব্রেরি থেকে নিতে পারি। দিয়ে আপনার সেভ টেস্টিমোনিয়াল ইমেজে ক্লিক করলাম, তারপর পাবলিশে ক্লিক করব। এসে ক্লিক করলে সেটা আমার এখানে চলে আসবে। যে আমি করিম নামে যেটা অ্যাড করছি সেটা চলে আসছে। আর কোনো কারণে আমার ডিলিট করতে হলে সেম ভাবে বাকি যে ডিলিট করতাম, আপনি অল টেস্টিমোনিয়ালে যাবেন, এখানে এডিট করতে চাইলে এডিট করতে পারেন, অথবা ট্রাস্টে ক্লিক করে আপনি ডিলিট করতে পারেন। আপনার ওয়েবসাইটে আরেকটা অপশন দেখবেন, সেটা সবার উপরের দিকে, সেটা হচ্ছে আপনার এসএমএস নোটিফিকেশন লাইভ ক্লাস। এই নাম বা ছবিগুলো চাইলে আপনি চেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে এখানে সার্ভিস নামে একটা অপশন আছে, অল সার্ভিসে যাবেন। অল সার্ভিসে যাওয়ার পর এখানে যেগুলো আছে এডিট করবেন, এডিটে ক্লিক করে আপনি লেখাটা যদি অন্য কিছু লিখতে চান, এসএমএস নোটিফিকেশন না লিখে আহ, বা এই জায়গায় অন্য একটা ছবি অ্যাড করতে যাচ্ছেন, তাহলে আপনি এখানে যত কিছু যোগ করলেন, যোগ করে ছবিটা বা রিমুভ করলেন। এখানে একটা অবশ্যই জিনিস মনে রাখবেন, সেটা ছবিগুলো হচ্ছে আপনার নির্দিষ্ট সাইজে দিতে হবে। আমরা সাইজগুলো বলে দেবো, ওই সাইজে দিতে হবে। এখানে বড় বা ছোট দিলে তাহলে দেখতে ভালো দেখাবে না। তাহলে আপনি নাম চেঞ্জ করতে পারেন, ছবি চেঞ্জ করে গিয়ে আপডেটে ক্লিক করলেই চেঞ্জ হয়ে যাবে।